হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি তো আছি আলহামদুলিল্লাহ ভালো। এই যে এখানে আমার হাতে দেখতে পাচ্ছেন একটা কোকোনাট অয়েল, প্যারাশুট কোকোনাট অয়েল। এটাতে আজকে আমি একটা হোমমেড হেয়ার অয়েল মেক করব। এই যে দেখতে পাচ্ছেন বড় সাইজের একটা নিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে সুইট অ্যালমন্ড অয়েল ছোট সাইজের। আমি অবশ্য বড় একটা অ্যালমন্ড অয়েল ওটা আমি পুরোটাই দিয়ে দিয়েছি। আর এখান থেকে সুইট অ্যালমন্ড অয়েল আমি অল্প একটু দিয়েছি। এই আর হচ্ছে এখানে দেখছেন অ্যালোভেরা, তারপরে হচ্ছে আমলকি, পেঁয়াজ, রসুন এগুলো সব আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন। আর আমার আমলকিটা হচ্ছে ফ্রোজেন, এখানে সব সময় ফ্রেশ আমলকিটা পাওয়া যায় না বাংলাদেশে যেরকম পাওয়া যায়, এই জন্য আমি ফ্রোজেনটাই নিয়েছি। তারপরে যে এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে রোজমেরি আর হচ্ছে কারি লিপ, এগুলো চুলের জন্য অনেক ভালো। আমি সবসময় বাসায় অয়েলটা বানাই। আর এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে তিসি তিসি, তারপরে হচ্ছে মেথি, আর ওটা হচ্ছে কালো জিরা। এই সবগুলো আমি অ্যাড করে দেব। আর আমি এখন কোকোনাট অয়েলটা হাঁড়ির মধ্যে ঢেলে নিচ্ছি। আর এটা আমি বেশি দিতে চাইছিলাম, একটু রাখতে চাইছিলাম, বাট দেখলাম যে একটু বেশি করেই বানাই, পরে পুরোটা লাস্টে আমি দিয়েছি। এই যে দেখেন আমি কোকোনাট অয়েলটা বের করে নিচ্ছি। আর এটা বের করার জন্য অনেক অনেক যুদ্ধ করা হয়েছে, বাট আমি পারি নাই, লাস্টে বোতলটা আমার কেটেই ফেলতে হয়েছে। এই দেখেন বারবার আমি প্রেস করছিলাম, বাট বের হচ্ছিল না সামনে এসে, মানে পুরোটা এটা মেল্ট হয় নাই, মানে জমে থাকে শীতের দিন যেমন জমে থাকে ওই ঠিক ওইভাবে মাঝে মাঝে দানা দানা জমেছিল। আর কিসের জন্য এরকম, আমাদের এখানে অবশ্যই এখানে সামার, তারপরেও মানে বের হচ্ছিল না। পরে আমি নাইফ দিয়ে বোতলের মুখটার সামনে নাইফটা গরম করে মাথা দিয়ে ওটাতে আমি সামনের মুখটা কেটে ফেলেছিলাম। তারপর বের করার জন্য অনেক চেষ্টা করার পরে মানে চাপ দিতে যেয়ে চুলার মধ্যে অনেকখানি অয়েল পড়ে গেছে অবশ্য। তারপরে যে এখানে দেখেন আমি কোকোনাট অয়েল ঢেলে নিছি, তারপরে আমি এর মধ্যে দিয়েছি হচ্ছে অ্যালমন্ড অয়েল, ফুল একটা বোতল, বড় একটা বোতল অ্যালমন্ড অয়েল দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে মেথি। মেথি তো আমাদের চুলের জন্য অনেক ভালো, আপনারা সবাই জানেন। মেথিও ভালো, তারপরে হচ্ছে কালো জিরা, এগুলো সবই ভালো চুলের জন্য। আর এই যে এখানে কালো জিরা দিয়ে দিচ্ছি। কষ্ট করে যদি একবার বানায় রাখা যায় অনেক দিন যায়। আর এটা তো চুলের জন্য কি আর বলবো, এটা তো আপনাদের বলতে হবে না নতুন করে কিছু, আপনারা সবাই জানেন। তারপরে জানার পরে আমরা কিন্তু আলসামি করে বানাই না বাসায়, তারপরে একদিন যদি বানায় রাখি ওটা কিন্তু আমাদের অনেক দিন যায়। আর এখানে দিয়ে দিচ্ছি আমি তিসি। এই তিসি দেওয়ার পর এখন আমি একে একে সবগুলো জিনিস দিয়ে দেব। আর এই যে এখানে আমি রোজমেরিটা অ্যাড করে দেব। রোজমেরি আর কারি লিপটা আমি ভালো করে ক্লিন করে নেব। রোজমেরি আর কারি লিপটা একবারে ভালো করে যাতে কোনো নোংরা টোংরা না থাকে সবগুলো আমি ভালো করে ক্লিন করে নেব। আর এই যে এখানে দেখেন সবগুলো আমি ক্লিন করে নিয়েছি। ফার্স্টে আমি রোজমেরিগুলো ভালোভাবে একটা একটা করে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। রোজমেরি দেওয়া হলে তারপর আমি কারি লিপগুলো দিয়ে দিব। আমি কিন্তু সবগুলোই ভালো করে ক্লিন করে নিয়েছি। তারপরে এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে কারি লিপ। অনেকগুলো আমি বেশ ভালোই অনেকগুলো করে দিয়েছি। তারপর আমি ওই যে ফার্স্টে যে দেখলেন আমি মেথি দিয়েছি, তারপরে হচ্ছে মেথি, কালো জিরা এগুলো যে দিলাম, এগুলো কিন্তু পরে আমি অফ ক্যামেরায় আরও অনেকগুলো বেশি করে দিয়ে দিয়েছি। এই যে আমার এখন দেওয়া এগুলো শেষ। তারপর আমি এখন দিয়ে দেব হচ্ছে ওই প্লেটে রাখা সব যে আমি কেটে রেখেছি সেই সবগুলো দিয়ে দেব। এখানে দিয়ে দিলাম পেঁয়াজ, তারপরে হচ্ছে রসুন, তারপরে হচ্ছে আমলকি, এটা কিন্তু ফ্রোজেন আমলকি, এই সবগুলো আমি দিয়ে দিচ্ছি ছোট ছোট পিস করে কাটা। তারপরে যে এখানে দিয়ে দিলাম অ্যালোভেরা। অ্যালোভেরার আমি চোচা ছাড়াই নিয়েছি, তারপর পিস পিস করে কেটেছি, কেটে তারপর এর মধ্যে দিয়ে দিলাম। আর এইখানে দেখেন সবগুলো কিন্তু দেওয়া হয়ে গেছে। এটা কিন্তু আস্তে আস্তে একবারে লো ফ্লেমে এটা রান্না করে নিতে হবে, তাড়াহুড়া করে করলে কিন্তু হবে না। তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।